কেমনে কি হইলো? এই মাত্র হইছে 30 সেকেন্ড কি 40 সেকেন্ডে অ্যাক্সিডেন্টটা। মাত্র আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র। হ্যাঁ, আর ব্রেক নাকি কন্ট্রোল হচ্ছিল না, প্লাস এত স্পিড হচ্ছিল। আইসে যখন মোড় ঘুরাইছে না, মোড় ঘুরানোর সাথে সাথে আর গাড়ি উল্টে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ট্রাকই উল্টা চলে গেছে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। এখন আছে হচ্ছে আলুটিলা গুহার এখানে। লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। কিন্তু উড়ার সময় যা লাগবো, দাঁড়ারাড্ডি সিনারাড্ডির লগে বাড়ি খেবো 3 বার। হ্যাঁ, সিনারাড্ডি দাঁড়ারাড্ডির লগে বাড়ি খেবো। আমার সামনে ওই যে ঝর্ণা, রিমঝিমে ধারা। ভিডিও করতেছিলাম, দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে আখার উপরে পড়ে গেছি। ঝর্ণা খাইতে আইছো, পাচার খাইলা। সাবস্ক্রাইব। কতদিন আমরা দেখি না ঢাকা শহরে লাল নীল বাতি। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি। সাজেক পুরাই পান খায়, কুমিল্লা পুরাই চাঙ্গা। সো আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে গেছি, চেক আউট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাজতেছে সকাল প্রায় 9টা। স্কোয়াড এখন আর কি মানে ছেড়ে দিবে, এই হচ্ছে অবস্থা। সো এখানে আবার টিকিট দিতে হবে আর কি, এই হচ্ছে অবস্থা। আমরা এই জন্য আর কি ওয়েট করতেছি, এখানে সবাই ওয়েট করতেছে। সো আর্মির হচ্ছে গাড়ি এসে পড়ছে। সো আমরা হচ্ছে এখন বেরোয় যাবো, এখানে অনেকেই আছে এখানে। সো এই তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে বাজে ঠিক 10টা বেজে 5 মিনিট। সো এই তো যাওয়া যাক। তো এই যে আর্মিরা যাচ্ছে আর কি, সেই হিসাবে এখন আমরা যাচ্ছি। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। ঠিক আছে না ভাই? এই ভালোবাসা আর পিছনে আমরা হচ্ছে মেঘমাসালাঙে আসছি। তো এখানে সবার সামনে এসে পড়ছিলাম, যার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ বলতেছে যে আপনারা হচ্ছে পিছান। এই হচ্ছে অবস্থা আর কি। কি সুন্দর ভিউ, ও মাই গড, এত সুন্দর ভিউ দেখেন, কত জোস। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো এই কি প্রশান্তি ক্যান্টিন অ্যান্ড বেকারি, মানে এটা হচ্ছে আপনার বাগাইহাট থেকে 10 কিলোমিটার সামনে খাগড়াছড়ির দিকে। সো এখানে একটু আসলাম, এখানে আসার পর একটু মানে চিল করতেছি, ফিল নিয়ে চিল করতেছি আর কি। মিরাজ আহমেদ আরিয়ান, তো আরিয়ান আহমেদ মিরাজ, কেমন লাগছে তোমার এখানে আসা পরে? বাইক হিল ট্রেকে যারা রাইড করে তাদের কেমন লাগার কথা, যেমন লাগার তেমনই লাগতেছে। মানে জায়গাটা সুন্দর দিকে দাঁড়ালাম। সুন্দর না ভাই জায়গাটা? তুমি যে তোমার কাছে এমনি, তুমি তো এবার ফার্স্ট টাইম নাকি সাজেকে, তো তোমার কেমন লাগলো অনুভূতি আসার সময়? আসার সময় কোনো খারাপ লাগে না, হিল ট্রেক বলতেই খারাপ লাগা। আর আসলে সাজেকে এটা কি জানি, ওই যে ব্রিজটা নদীর পার না জানি কি বলে এটাকে, কোনটা? ওই যে থেকে যেখান থেকে স্পট শুরু হয়। ও আচ্ছা, দিঘিনালা সামনে, আরো সামনে দিঘিনালা থেকে সাজেক পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তাটুকু পুরোটাই একটু না একটু কোনো দিক দিয়ে কমতি আছেই। আর ভাঙাচুরো অনেক থাকে। আপনারা যারা আসবেন অবশ্যই সতর্ক হয়ে আসবেন, অনেক স্লো রাইড করবেন। এখানে কর্নারিং করতে গেলে দেখবেন আপনারা ম্যাক্সিমাম টাইম কর্নার ঘুরেই দেখবেন ভাঙাচুরা। তো সেখানে আপনার অ্যাক্সিডেন্টের চান্স বেশি থাকে। তো আপনারা সতর্কভাবে বাইক রাইড করবেন। তো আস্তে আস্তে চালাতেছি, আল্লাহর রহমতে যেন দোয়া করবেন সবাই যেন বাসায় যেতে পারে সুন্দরভাবে। এই তো। আচ্ছা, রিয়াজের এখানে আসার পর কেমন লাগতেছে? খুব ভালো। ভালো বলতে কেমন ভালো?
কিছু জিনিস থাকে না যে বইলা বোঝানো যায় না, হ্যাঁ ওরকম একটা ফিলিংস। তুমি কি কখনো ভাবতে পারছো যে আমার মতো একটা ইনোসেন্ট বয়ের সঙ্গে তুমি এখানে আসতে পারবা? না, আমি মনে করছিলাম আরো ভালো কারোর সাথে আসবো। ও আচ্ছা, তোমার তাই? মতো একটা আমি তো ইনোসেন্ট একটা বয়। নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমি এটা বুঝতে পারি না। কাজল ভাই আমার পিছে ভাই কোন মালিক? কে? ও আকাশ, তোমার কি অনুভূতি ভাইয়া? খুব ভালো ভাইয়া, আকাশের বাথরুম আমার খুবই ভাগ্য যে তোমার মতো মানুষের সাথে আসতে পারছি। আমি কিন্তু অনেক ইনোসেন্ট, বলো। হ্যাঁ, খুবই ইনোসেন্ট। আচ্ছা, আকাশ, তোমার মতো আকাশ। ভালো মানুষ হয় না। আলহামদুলিল্লাহ ভাইয়া, 50 না 100? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি নেক্সট টাইম KKMP ব্লগে থাকতে চাই। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। A few moments later. এখন আছে হচ্ছে আলুটিলা গুহার এখানে। তো এটা হচ্ছে আলুটিলা গুহার সামনে একটা ভিউ। সেই হচ্ছে অবস্থা, আমরা সবাই হাফ প্যান্ট পরেছি, কারণ আমরা হচ্ছে খাগড়াছড়িতে গিয়ে আর হোটেলে উঠছি, ওটা আপনাদেরকে আমি দেখাই নেই। বাট এখান থেকে তো হোটেলে ওঠার পরে এখানে আসছি, দেন এখানে হচ্ছে গোয়াটা ভিজিট করব, মানে ঘুরবো। কেমন লাগছে বলো? কেমন লাগবে মানে যে হাফ প্যান্ট পরে গোসল করতে আসছি, এবার ঝর্ণায় যাবো, ওই জন্য গুহায় ঢুকবো। সেই নাকি ফিল রিয়াজ, কেমন লাগছে তোমার? ইট ওয়াজ আ কমপ্লিটলি সারপ্রাইজ ফর আস, হ্যাঁ। বিকজ আমরা আসছিলাম গুহা দেখতে। হ্যাঁ। তো এই জায়গায় ওঠার পরে যে ভিউটা এক্স্যাক্টলি দেখছি, ইটস টোটালি আনএক্সপেক্টেড। বাট মানে এক কথায় বলার ভাষা নেই, এত সুন্দর একটা ভিউ। আচ্ছা আকাশ, কি বলতে চাও তুমি? আকাশ ছবি তুলতে চায়। ভাই বলতে চাই একটাই, আমি যা বলুন সত্যি বলুন। হ্যাঁ, তুমি তো বলো। আসতে চাও না মিরাজ ভাই, আমি তোমার রিকোয়েস্ট করে আনছি। আরে বাপ, এত না না, এই কথা বাস্তব, এটা তোমার আকাশ ধর্মে request করে চলবে আনছে। না, তোমার ধর্মে গাইড- চলবে। কিন্তু উড়ার সময় যা লাগবো, দাঁড়ারাড্ডি সিনারাড্ডির লগে বাড়ি খেবো 3 বার, হ্যাঁ। সিনারাড্ডি দাঁড়ারাড্ডির লগে বাড়ি খেবো, ঠিক আছে? হ্যাঁ, তখন বুঝন যাবো মানে মাসের কয়দিন যায় আর আর পাহাড়ের স্বাদ, ঠিক আছে? তো দেখবেন আপনারা উঠতে কি হয়। হোপ ফর দ্য বেস্ট। আমরা এসে পড়ছি অলরেডি ঝর্ণাতে। হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ওই যে ঝর্ণা, হয়তো বা আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। জোস, এক কথায় জোস। কিন্তু আমরা যে নামলাম, নামার ক্ষেত্রে আমাদের
বুঝলাম যে আমরা যখন উঠবো তখন যে আমাদের কি হবে, হ্যাঁ রে শেষ। এই হচ্ছে অবস্থা আর কি, ওই থেকে উপরে ঝর্ণা। সো উঠি আমরা, এগুলো হচ্ছে গিয়ে সিঁড়ি। रिमझिमे धाराते चाहे मन हाराते रिमझिमे धाराते বুঝলাম না, আমরা পিছলাম না হঠাৎ ভিডিও করতেছিলাম, রয়েছি হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে আখার উপরে পড়ে গেছি। জন্না খাইতে আইছো, পাচার খাইলা। এই যে এই যে একটু আগে আমি এখান থেকে পড়তে গেছিলাম, মাত্র আমি একটা ছবি তুলবো, একটু মনেটা আমার আশা যাচ্ছে যে আমি একটা করতে ছবি গেছিল তুলবো। না, পয়দা গেছে, ঠিক আছে? এই যে আমি অলরেডি গেছিলাম। তুই থাম আমি একটা ভাই, ওর ছবি পায়ে কিন্তু তুলবো। গ্রিপ নাই দেখ। আমি একটা ছবি তুলবো, আমি এই জায়গায় আমার হাত ধরে, আমার হাত ধরে, কেমনে আমার যে আমি আসি একমাত্র আমি জানি। এতে পড়লে আপনাদের জন্য কত হার্ড ওয়ার্ক করতেছি। সাবস্ক্রাইব। দেখুন গাইস, এখন হচ্ছে এখান দিয়ে একজন নামবে, এই দেখুন ওই ছেলেটা কত সাহস। আমরা সবাই এখানে দাঁড়ায় আছি, আর এই ছেলেটা এখন এখান থেকে একদম ওই নিচে একদম আর কি ওখানে গিয়ে যাবে। এই দেখুন অবস্থা, ওই দেখেন নামতেছে। দাঁড়ায় থাকার রিজন কি জানো? এই দেখেন কতটা সাহস হতে পারে ওর। ওই যে ভাই একটা আছে, ওই যে ওর একটা ভাই ওইখানে একটু এখান থেকে নামতেছে। এনে ভিক্ষা করে আর ভাই ওনে ভিক্ষা করে। এই জন্য নিচে আবার প্যান্ট দিয়ে রাখছে, কিন্তু যেন স্লিপ না খায়। কি বুঝলি? আর প্যান্ট এখন থাকে কিনা না থাকে এটা দেখা ব্যাপার। দেখুন আপনারা 1 2 3 দেখুন খালি, এই দেখেন চলে গেছে প্রায়। কি হাইড্রোলিক মারো? এই যে ওখানে গেছে। দিয়ালা বাইন্দালা। ভাইয়া একটা ডিগবাজি দে। ওই দেখুন দেখছেন, শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করে চুলে। এই যে ওই আয় তেরে ওই যে 100% দিতে পারবে। ওই যে ভাই কি ভাই, এই যে মানুষ, ও তো মানুষ না, ও তো এলিয়েন ভাই। একজন মারা গেছে এই জায়গায়। আর আজকে এখানে ও নাকি আজকে না ডিগবাজি মারে। আবার ওখানটা হাঁটতেছে, এই হচ্ছে অবস্থা। অপরালে পাথর দিয়ে বানাইছে। আমি একটা ছবি তোলার জন্য 2বার আমি আসার খাইছি। সব থেকে বড় কথা মার্চ কো দর্দ নেই হতা। আমরা হইতেছে এখন ঝর্ণা আসলে গোসল করতে পারি নাই, কারণ হচ্ছে ঝর্ণার যে আমরা করব গোসল ওরকম কোনো আর ওয়ে নাই, কজ এত পিচ্ছিল বলার বাইরে। তো আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, বসলাম, চিল করলাম। তো দেন এখন এখান থেকে আর কি উঠতেছি, দেখা যাক কতক্ষণ লাগতে পারে, কারণ এত উঁচা, অনেক উঁচা। ওই যে উঠতেছে মিরাজ, সেই হচ্ছে অবস্থা, পিছনে ওই যে ঝর্ণা। তো এই তো উঠতেছি। 20 minutes later. কাজল অবস্থা খুব খারাপ। কি ঠান্ডা আছে বাইক চালাতে যা। আমি বললে উঠবো মামা, আমার অবস্থাটা খুব খারাপ। বাইরে ভাই এত কষ্ট, জীবনটা বেদনা হয়ে গেছে রে ভাই, জীবনটা কষ্ট হয়ে গেছে রে ভাই, শরীরটা খুব খারাপ রে ভাই। এত কষ্ট হয়েছে উঠতে, 1.5 মাস ছিলাম পাগল। কি যে একটা অবস্থা, সবগুলোর অবস্থা খুব খারাপ। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি। কালকে আসার পর একটা ঘুম দিছি, ঘুম থেকে একটু আগে উঠছি, তারপরে এই যে সবাই রেডি হইতেছে আস্তে আস্তে করে। 12টার দিকে আমরা হচ্ছে চেক আউট দিব। এখন হচ্ছে বাজে 11:30, তো একটু পরে আর কি, মানে এখনই আমরা আর কি বেরো যাব।
সে হচ্ছে অবস্থা সবাই রেডি। মিরাজ, হাউ ইজ ইউর ফিলিং ব্রো? অসাম। অসাম। আচ্ছা হোটেলটা কেমন? হোটেলটা যেমন চারতলা বুঝছো, আমার খুব কষ্ট হয়েছে ঘুরতে নামতে জানলাই হয়ে যায় বুঝছো, এছাড়া আর কোনো সমস্যা তবে 1000 টাকার মধ্যে কিন্তু এই হোটেলটা আর অনেক ভালো হয়েছে মোটামুটি। 2টা বেড, খুব সুন্দর হোটেলটা, থাকার মতো আর কি। 1000 টাকা হোটেলের ভাড়া হচ্ছে মূলত 2000 টাকা। আমাদের প্রফেশনাল মিরাজ এর 1000 টাকার ভিতরে কনভিন্স করে নিয়ে নিছে। ও এই জায়গায় আসলে অবশ্যই সবচেয়ে বড় কথা এই হোটেলটা ছিল আমার এক আঙ্কেলের, সেই জন্য আমরা খুব কম রেঞ্জে পাইছি। আঙ্কেল খালু বানিয়ে ফেলাইছে। যাই হোক, আপনারা যদি এই হোটেলে আসেন তো অবশ্যই যে মিরাজের নাম বলবেন, আপনারা অনেক অফার পাবেন। থ্যাংক ইউ। পরে পিড়াইতে পারে, দেখেন সাবধান, মায়ের মুড়ি দিলে কিন্তু আমরা দেয় না। আকাশ, আকাশ একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। তুমি- এই হোটেলটা মাত্র 1000 টাকা পাওয়ার একটাই কারণ যে পিতল ভাইয়ের চ্যানেলের কথা বলার জন্য হোটেলটা আমরা এত কম টাকা পাইছি। ও যাক আলহামদুলিল্লাহ। প্র্যাঙ্ক। সে হচ্ছে অবস্থা। মাত্র সো এই হচ্ছে অবস্থা। সো এই যে হচ্ছে আমরা রেডি হইতেছি এখন আর কি। এটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ, দেখাই এপাশে কি হচ্ছে। এপাশে একটা বাড়ি হইতেছে। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে নাস্তা করব, নাস্তা করে সরাসরি খাগড়াছড়ি থেকে বের হব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ব্যাগ ট্যাগ রেডি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ফুল ব্লগটা দেখবেন, সাবস্ক্রাইব যারা নতুন, লাইক কমেন্ট শেয়ার। সো ইয়া, সো সবাই অলরেডি বের হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি বের হব, সেফটি গার্ড নিলাম, ঠিক আছে, নামতেছি। এই হোটেলের নামটা হচ্ছে আমি আপনাদেরকে নিচে গিয়ে বলতেছি। আমরা হচ্ছে 4 তলায় আছি, আমাদের থেকে 1000 টাকা নিয়েছে, ভালোই মোটামুটি, ডাবল বেডের। যদি একটু 4 তলা উঠতে একটু কষ্ট হয়ে যায়, আসলে আমরা কালকে এতটা টায়ার্ড ছিলাম যে আমরা একবারে ডিনার করে এসে যে উঠছি উপরে আর নামি নাই। এটা হচ্ছে হোটেল নূর আবাসিক। সো আমাদের বাইকগুলো যেখানে, এখানে খুব খুব সুন্দর বাইক পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। এই যে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করে রাখছিলাম। সো এই তো এটা হচ্ছে আপনার দেখে একটু আপনাদেরকে, এটা হচ্ছে খাগড়াছড়িতেই আর কি। কি ভাই হাত ধুচ্ছ তুমি? আমি ভালো বুঝে নেই, গোসল করে আসছি হোটেল থেকে, হাত দিতেছি এখন। তো হোটেলে আসি, নাস্তা করব, নাস্তা করে একবারে বেরোয় যাব। সো এই তো। খাবার কেমন ছিল? জোস। সবজি ভাজিটা কেমন, সবজিটা কেমন লাগছে? সবজিটা ভালো ছিল। ভালোই ছিল। আমরা এখন চা খাবো, চা খেয়ে রওনা হবো ডাইরেক্ট ঢাকা। কতদিন আমরা দেখি না ঢাকা শহরে লাল নীল বাতি, সেই খুব মিস করতেছি। জঞ্জালযুক্ত রাস্তা, খেলা হবে, বাসের কালো ধোয়া, ট্যাশ হবে, ঠিক আছে? তবে ব্লগটা ফুল দেখবেন। মিরাজ কি অবস্থা বলো? চা কেমন? যাইতে পারবা ঢাকা? শরীরের কন্ডিশন ভালো? না মানে ছেলেরা কি ভালো, ছেলে ভালো, আমি ছেলে ভালো, আর ছেলে মিরাজ, মিরাজ ছেলে কেমন? ফ্রেশ ফ্রেশ, ফ্রেশ ফ্রেশ। আমিও ফ্রেশ। না মিরাজ বসছি না, মিরাজও ফ্রেশ। বলছি বলছি নায়কের মতো একটা ভাব, দেখো একটা অ্যাঙ্গেল ফুটে। আমাদের চা ওকে। তো তো যাওয়া যাক। আমার সামনে হচ্ছে খাগড়াছড়ি গেট। তো এই মুহূর্তে খাগড়াছড়ি গেটে আছি আর কি, তো চলে যাবো। বাই বাই খাগড়াছড়ি, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো, ঠিক আছে? এখন হচ্ছে এটা ফুয়েল নিব। তো হাতের বামে একটা ফুয়েল পড়ছে, এখান থেকে না নিয়ে আমরা সামনে আরেকটা হাতের বাম পাশে ফুয়েল পড়ে, আমরা ওখান থেকে নিব তেল। তো এই তো আকাশটা খুব সুন্দর, কিন্তু
তো বৃষ্টি না হলে চলে বা বেশি রোদ না হলে আর কি চলে। এই হচ্ছে একটা অবস্থা এখন পর্যন্ত আপডেটেড। আসলে খাগড়াছড়ি সাজেক এদিকে আসতে মন মানে একটা পুরো ফ্রেশ হয়ে যায়। কেমনে কি হইলো? এই মাত্র হয়েছে 30 সেকেন্ড কি 40 সেকেন্ডে অ্যাক্সিডেন্টটা। মাত্র আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র। দেখা যায় কি অবস্থা, পুরো ট্রাক একদম উল্টা হয়ে গেছে। আমাদের সামনে মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র। এই মিরাজ, ইয়াটাকে ড্রাইভারটাকে ড্রাইভার ওই যে হাঁটতেছে নীল কালার শার্ট পরা, আমার প্যান্ট ছিল অবস্থা খারাপ। কি বললো? কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? এটা নাকি অতিরিক্ত স্পিড আসছিল বুঝছো, হ্যাঁ আর ব্রেক নাকি কন্ট্রোল হচ্ছিল না, প্লাস এত স্পিড ছিল। আইসে যখন মোড় ঘুরাইছে না, মোড় ঘুরানোর সাথে সাথে আর গাড়ি উল্টে গেছে। এই মোড়টা যখন নিতে গেছে মানে এদিকে যখন ঢুকতে গেছে আর এখানে এইটা পারলে না, গাড়ি উল্টে গেছে সাথে সাথে, অনেক স্পিডে ছিল। দেখি মোড়টা আগে থেকে খুব রাফ চালায়, খুব রাফ। সেজন্য তো আমি প্রত্যেকটা মোড়ে মোড়টাই দেখলাম মানে আর কি ড্রাইভারের মিরাজ ওই যে ভাইয়ারা ভালো বলতে পারবে। মাত্র আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র 20 সেকেন্ড আগে। আপনি ছিলেন? উফ, আমাদের সবাইকে আসলে সেফভাবে আসলে চলা উচিত, আর না হলে এরকম অ্যাক্সিডেন্ট অহরহ আমাদের সামনে দিয়ে ঘটে। কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ট্রাকই উল্টা চলে গেছে। এই যে এটা নাকি অতিরিক্ত আর কি স্পিডে ছিল। ইস, তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ড্রাইভারটা এখনো সুস্থ আছে আর কি। এই যে এদিক দিয়ে পুরো একদম স্লিপ কেটে গেছে। তো যাই, আমরা আগানো শুরু করি। আসলে এই রোডগুলো এরকমই, একটু আমাদেরকে একটু আসলে সচেতন হয়ে ড্রাইভ করা উচিত বা রাইড করা উচিত। অন্য মানুষকে বা বেখেয়ালিভাবে গাড়ি চালানো একদমই উচিত না, এতে করে সমস্যা আসলে। জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় আমরা মন তখন হারাতে। ব্যাগের লগে ক্যারাম খেললাম, সেই খেলা নাম কি ভাই জায়গার? হ্যাঁ, গড়াইনাথ না করে করাইহাট। আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে খেলে অনেক বেশি ভালো লাগছে। আমরা একটা গেম খাইছি, একটাই খেলছি মাত্র। হচ্ছে এখন বাড়িঘাটে এসে বসছি। তো একটু আগে আর কি এদিকে বৃষ্টি হয়েছিল, যার ফলে আমরা হচ্ছে একটু ব্রেক দিছিলাম। আপনারা তো দেখলেন, ওইখানে ব্রেক দেওয়ার পর ওখানে চা খাইলাম, ক্যারাম বোর্ড খেললাম। সামনে এখানে না। তুমি কি বলতে চাও? আরে সাজেক পুরাই পাংখা, কুমিল্লা পুরাই চাঙ্গা, আর আকাশ? খায়ালয়া পুরাই লোড। আকাশ তুমি খায়া কি বলতে চাও? একদম খুব লোড আছি। আরে হচ্ছে আমি, ঠিক আছে, খেলা হবে। সো আমরা এই মুহূর্তে হচ্ছে মেঘনা ব্রিজে। সো এখন হচ্ছে বাজে প্রায় রাত 8টার মতন বাজে আর কি। সো এখন মেঘনা ব্রিজে। সো আপনারা একটু মেঘনা ব্রিজের ফিল নিয়ে আসেন। 1 2 3। অ্যাট লাস্ট আসলাম বাসায়।